সম্মানিত ভিউয়ার্স, আমরা সারা দেশের ছাত্র সংগঠনগুলো আপনারা জানেন যে প্রেসিডেন্ট এরশাদ উনি কি বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের যারা লেখাপড়া করতে এসেছেন তাদের হাতে অস্ত্র তুলে না দিয়ে কলম তুলে দেওয়া দরকার। তো এরশাদের জাতীয় পার্টির ছাত্র সংগঠন নাই আপনারা জানেন। তো এই ছাত্র সংগঠন না থাকার যে ব্যথা এবং না থাকার যে অভাবটা, এটা কিন্তু এরশাদ অনুভব করেছিলেন। কারণ এরশাদকে 90-এ পতন হতে হতো না, আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, কিন্তু তাদের ছাত্র সংগঠন ছিল না বলেই তারা কিন্তু পদত্যাগ করেছিলেন। তো এখানে এই যে জামাত শিবির, তারা কিন্তু তাদের ছাত্র সংগঠনটা একসময় কিন্তু প্রভাব বিস্তার করেছিল। যেই রক কাটবে কে? ছাত্র শিবির। ওরা কিন্তু টার্গেট করেই মানুষের ছাত্রদের রক কেটে দিতেন, রক কেটে মেরে ফেলতেন। এই প্রোপাগান্ডা কিন্তু ছাত্র শিবিরের ছিলেন। তো এই ছাত্র শিবির এক সময় কিন্তু তাদের এই রক কাটা প্রচলনটা তাদের ভিতরে যথেষ্ট ছিল। মানে কোনো ছাত্রের সঙ্গে মারামারি হলেই তারা কিন্তু রাতের অন্ধকারে ধরে রক কেটে দিতেন। আরেকটি মানুষ পায়ের রক কেটে দিলেই মানুষ কিন্তু অচল হয়ে যায়। তো এই জন্যই মানে জামাত শিবির রক কাটার সঙ্গে মানে বহুল পরিচিত। কারণ এখানে রক কে যেই কাটুক শিবিরের নাম কিন্তু আসবে। কেন আসবে? কারণ শিবির একসময় এই রক কাটার রাজনীতির সঙ্গে অভ্যস্ত ছিল, রক কাটার রাজনীতি তারা করত। তো এই জন্যই বাংলাদেশের মানুষ, বিশ্ববিদ্যালয়ের মানে দায়িত্বশীল যারা রয়েছেন তারা সবাই জানেন রক যেই কাটুক শিবিরের নাম হতো। কারণ এটা শিবির এই রক কাটার সঙ্গে দীর্ঘ মানে পরিচিত ছিলেন, যার কারণেই এই কথাগুলো বলতেন।